এসএসসি মামলায় সোমবার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এদিন 2016 সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয়। শুধু তাই নয়, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের ফেরাতে হবে বেতন, তাও 1-2% সুদ সমেত। আর এই নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, 8 বছর যারা চাকরি করলেন তাঁরা বেতন কিভাবে ফেরত দেবেন? সেটা কি আদৌ সম্ভব? সোমবার ভোটের প্রচারে উত্তর দিনাজপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চাকরি বাতিলের প্রসঙ্গ তোলেন তিনি। কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন। বলেন, রায় নিয়ে বলার অধিকার আমার রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, কারণ 2-6 হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল মানে প্রায় 1.5 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা সম্ভব? এরপরই ক্ষুব্ধ মমতা বলেন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, সারা জীবন আপনারা যারা চাকরি করলেন তাদের যদি টাকা ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? মুখ্যমন্ত্রী এও শুনিয়ে দেন।